ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণতি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে, আর আমি কিন্তু এখন বসে পড়েছি মেকআপ করার জন্য। সেরকম মেকআপ করব না, আসলে আজ কিন্তু আমরা একটা মন্দিরে যাব, তো সেখানে যাওয়ার জন্যই কিন্তু আমি রেডি হচ্ছিলাম। তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা একেবারে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই কিন্তু একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি আমি, আর এরপরে কিন্তু আমি লাগিয়ে নিলাম হালকা করে কাজল। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি কাজলটা কিভাবে লাগাই। আসলে আমি কিন্তু কাজল দিয়ে কখনোই কাজল পরি না, আমি লাইনার দিয়েই কাজলটা পরি সব সময়। তো দেখো, এরপরে কিন্তু আমি ড্রেস পরে নিয়েছি। আর তোমরা কি এই ড্রেসটা দেখে চিনতে পারছো? হ্যাঁ, এই কিন্তু পুরো সেটটাই আমাকে পূজা দিয়েছে। তারপরেই কিন্তু আমি উঠে পড়েছিলাম টোটোতে, আর এখন কিন্তু আমি সোজা চলে যাচ্ছি পূজাদের বাড়িতে। তবে তোমাদেরকে বলি, পূজাদের বাড়িতে গিয়ে কিন্তু আমার আর কোনো রকম ভিডিও করা হয়নি, একেবারে সবাই মিলে বেরিয়েছি, তারপরেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর তোমাদেরকে কিন্তু এখন আমি দেখাতে পারলাম না যে আমরা কে কে যাচ্ছি, তবে মন্দিরে যাই তারপরেই তোমাদেরকে দেখাবো। আর দেখো, আমাদের দুর্গাপুরে যে রাস্তাঘাটগুলো, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তারপরেই দেখো, আমি কিন্তু চলে এসেছিলাম এই যে মন্দিরে। তোমরা কারা কারা চেনো সেটা কিন্তু আমাকে জানিও। এটা কিন্তু দুর্গাপুরে শিব শক্তি ধাম, তোমরা হয়তো অনেকেই চিনবে। আর কে কে এই মন্দিরে গেছো সেটা কিন্তু আমাকে জানাবে। তবে আমি কিন্তু বেশ কয়েকবার হয়ে গেছে এই মন্দিরে গেছি, তবে এটা কিন্তু প্রায় অনেক দিন পরেই আবারও গেলাম মন্দিরে। আর সোনু কিন্তু প্রথমবার এসেছে এই মন্দিরে, আর ওর হাসিটা একবার তোমরা দেখো। ও যেহেতু সেরকম একটা বেরোয় না, মানে আমাদের সাথেই টুকটাক বেরোয়, এই মন্দিরে কিন্তু সেরকম ওকে নিয়ে যাওয়া হয় না। আর দেখো, পূজা কিন্তু এখানে তিলক পরে নিল, আর এরপরে দেখো সোনু পরে নিল, আর আমি কিন্তু তিলকটা পরিনি। এখানে আমি একা তিলক পরিনি এরকমটা কিন্তু নয়, এখানে কাকিমা, মাসি, ঠাকুমা, আরও বৌদি যারা ছিল তারাও কিন্তু তিলক পরেনি, শুধু বাচ্চারাই পড়েছে। তার মধ্যে ওই যে পূজা আর দিদি কিন্তু তিলকটা পড়েছিল। এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতর দিকে। আর দেখো, এখানে এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কারা কারা এসেছি, তোমরা দেখে নাও। তাও তোমাদেরকে বলে দিই এখানে কে কে এসেছিল। এখানে কিন্তু এসেছিল পূজা, কাকিমা, মাসি, বৌদি, দিদি, আর কিন্তু এসেছিল সব বাচ্চারা। আর তারপরে কিন্তু এসেছিল আকাশ আর দাদা, তোমরা দেখতে পাবে একটু পরে। যাই হোক, এরপরে কিন্তু আমরা মন্দিরের একেবারে ভেতরে ঢুকে গেছি, আর এটাই কিন্তু হচ্ছে দুর্গাপুরের শিব শক্তি ধাম। তো চলো এরপরে আমরা ভেতর দিকে যাই। আর দেখো, এই মন্দিরের বাইরেই কিন্তু দুপাশে দুটো ঘন্টা রয়েছে, আর যখন এই ঘন্টাটা বাজিয়েছিলাম, তোমাদেরকে কি বলবো, সোনু এত ভয় পেয়ে যাচ্ছিল, মানে যতবার ঘন্টাটা বাজাচ্ছি ততবারই কিন্তু সোনু ভয় পেয়ে যাচ্ছিল। যদিও সেই ভিডিওটা কিন্তু আমার করা হয়নি। আর এই যে এখন কিন্তু হচ্ছিল সন্ধ্যা আরতি। আর জানো তো, আমার কিন্তু এই মন্দিরটা বেশ ভালো লাগে, কারণ এই মন্দিরটা একেবারে হাইওয়ের পাশেই। ওই যে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া কিন্তু যাচ্ছে হাইওয়ে দিয়ে। তারপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদের লাইনে। আর দেখো, এখন কিন্তু আমরা প্রসাদ পেয়েও গেছি। আর এই যে পূজাকে দিয়ে কিন্তু ভিডিওটা আমি করিয়েছিলাম। আসলে আগে কিন্তু আমি প্রসাদ পেয়ে গেছি, আমি পূজার জন্য ওয়েট করছিলাম। আর এখানে দেখো, সবাই এখন প্রসাদ খেয়ে নিচ্ছে, আর আমারও কিন্তু অলরেডি প্রসাদ খাওয়া হয়ে গেছে। তারপরেই কিন্তু চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তোমাদেরকে দেখাই প্রসাদের লাইন এখন কত বড় হয়ে গেছে। আমরা জানো তো ওই 4-5 জনের পরেই কিন্তু লাইন পেয়ে গেছিলাম, তার কারণে আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। আর এখানে সোনুর অবস্থাটা তোমরা একবার দেখো, ওকে যতবার বলছি তুমি উঠে দাঁড়াও, তোমার ফটো তুলবো, ও তো কিছুতেই তুলবে না। আসলে ও কিন্তু যাবে মাছ দেখতে। এখানে একটা পুকুর আছে, আর ওই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, আর সেটা কিন্তু সোনু ঢোকার সময় একটু দেখে নিয়েছে। ও যতবারই মন্দিরের ভেতরে যাচ্ছি, ও ততবারই বলছে যে আমি মাছ দেখতে যাব, আমি ওই মাছের কাছে যাব। তারপরেই দেখো, আমরা কিন্তু এই পুকুরটার কাছে চলে এসেছি। আর এরপরে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে কিন্তু এক ঝাঁক কালারিং মাছ, আর যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। সোনু তো বাচ্চা, সোনু তাই কিন্তু অনেকক্ষণ ধরে জেদ করছিল। আর এখানে দেখো, আমি ভিডিও বানাতে বানাতেই দেখলাম দাদারা চলে এসেছে। এই যে এখানে দাদা আর আকাশ কিন্তু অনেকটা পরেই এসেছিল, আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে তারপরে ওরা এসেছে। আর আমি এখানে নিজের মনে ভিডিও বানাচ্ছিলাম, হঠাৎই দেখলাম পাশ থেকে দাদা চলে এসেছে। আমি তো একেবারে ভয়ই পেয়ে গেছিলাম। আমি জাস্ট ভিডিও বানানো শুরু করেছি, তার একটু পরে দেখলাম কারেন্ট চলে এসেছে। আসলে কিছুক্ষণ আগে কিন্তু কারেন্ট চলে গেছিল। যাই হোক, এরপরে কিন্তু আমরা একেবারে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর বাইরে কিন্তু প্রচুর
প্রচুর হাওয়া দিচ্ছে আর আকাশে কিন্তু একেবারে কালো মেঘ করেছে। আর এখানে লাইট জ্বালানোর পর গেটটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তবে আমি কিন্তু অনেকটা আগেই চলে এসেছিলাম বাইরে, আর এখানে কিন্তু এখন সবার জন্য আমি ওয়েট করছিলাম। আর আকাশ আর দাদা যেহেতু অনেকটা দেরি করে এসেছে, তাই কিন্তু ওরা প্রসাদ পেতে অনেকটা লেট করেছিল। আর আমরা দেখো এখন চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তবে তোমাদেরকে বলি, আমরা যেই টোটোতে করে এসেছিলাম সেই কাকাকে কিন্তু আমি দেখতেই পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে কিন্তু খুঁজে পেয়ে আমরা সোজা চলে এসেছিলাম ইস্কন মন্দিরে। আর আমাদের বাড়ির থেকে কিন্তু একেবারে পাশে ইস্কন মন্দির। আর এসে দেখলাম যে ইস্কন মন্দিরে কিন্তু প্যান্ডেল করছে, তবে কি কারণে সেটা কিন্তু বুঝতে পারিনি। প্রথমে ভাবলাম হয়তো সামনে যেহেতু রথযাত্রা, তো রথের জন্য হয়তো হচ্ছে। তবে পরে জানতে পারলাম যে না, এই 11 তারিখেই কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা আছে, তো সেইটা উপলক্ষেই কিন্তু এখানে প্যান্ডেল করা হচ্ছে। আর আমি যদি ওই জগন্নাথ দেবের স্নান যাত্রায় যাই, তো অবশ্যই তোমাদের সাথেও ভিডিও আমি শেয়ার করব। তো এরপরে দেখো আমরা কিন্তু একেবারে গেটের সামনে চলে এসেছিলাম, আর সবার আসার অপেক্ষা করছিলাম। তারপরে দেখো সবাই চলে এসেছে আর আমরাও কিন্তু ভেতরে চলে এসেছি। আর এসেই দেখলাম এখন কিন্তু ভেতরে পাঠ পড়া হচ্ছিল, আর এখানে কিন্তু সবাই শুনছে। তবে জগন্নাথ দেবের যে ফুলের সাজটা ছিল আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এই মন্দিরের সামনেই কিন্তু ছিল একটা কালারিং যে ফোয়ারা, তো ওখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক ফটো তুলে নিয়েছি। আর শুনু তো ওখান থেকে যেতেই চাইছিল না, তার কারণ চারিপাশে কিন্তু অনেক কালারিং লাইট ছিল। আর এই ফোয়ারাটার পাশেই কিন্তু দেখতে পেলাম যে পদ্ম গাছও ছিল, আর যেখানে কিন্তু পদ্ম ফুল ফুটেছে। তবে শুধু কিন্তু পদ্ম ফুলই নয়, আরও অনেক রকমের ফুল গাছ লাগানো আছে চারিপাশে। আসলে এত সুন্দর কালারিং লাইট দিয়ে সাজিয়েছে, তার উপর চারিপাশে ফুলের কম্বিনেশন, এটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। এরপরে আর বেশি দেরি না করে আমরা কিন্তু সোজা বাইরে চলে এসেছিলাম। আর জানো তো, আমাদের কিন্তু আরও একটা মন্দিরে যাওয়ার কথা ছিল, তবে যেহেতু 8টার পরে ওই মন্দিরটা বন্ধ হয়ে যায়, তাই কিন্তু আমরা যাইনি। এরপরে সোজা চলে আসছিলাম বাড়িতে। আর আমিও কিন্তু এসেছিলাম পূজাদের বাড়িতে। আর পূজাদের বাড়িতে আসা মাত্রই কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছিল একটা কর্ন। আর জানো তো, আমার না এখন বেশ কিছুদিন হয়ে গেছে কর্ন খেতে, আর সেরকম একটা ভালো লাগে না। যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। আমরা বলাটা ভুল, আমাকে কিন্তু আকাশ দিতে যাচ্ছিল। আর জানো তো, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই ফলো করে দিও। চলো বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।